আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে এবং এই নিয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হারাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছে। আজকে আমাদের এই দিনে বারবার আমরা সেই কথা মনে করি এবং আমাদের স্বাধীনতার চেতনা, সেই চেতনাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসি। একইভাবে দুর্ভাগ্যক্রমে আমরা সবাই জানি যে 2024-এও একইভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গণনা হত্যা করা হয়েছে। আমরা সেই জন্যে আজকে বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে, একটা নতুন সূর্য দেখছে, স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী, যিনি অত্যন্ত অসুস্থ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং অবশ্যই আমাদের জন্য এই দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের যে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।